না দাদা, আমি বড় হয়ে ডাক্তার হব। তুই ডাক্তার হবি? হ্যাঁ, আসলে তুই জানিস ডাক্তার হতে গেলে কত পড়াশোনা করতে হয়? তুই এখনই অঙ্ক করতে পারিস না, তুই 5 লিখিস, তুই আবার বড় হয়ে ডাক্তার হবি? ডাক্তার হতে কি নিয়ম করতে হবে? নিয়ম কিছু না, ডাক্তার হতে গেলে একটা পরীক্ষা দিতে হয়, একটা পরীক্ষা, নিট পরীক্ষা। তার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওগুলো যা যা থাকে বড় হয়ে ওগুলো পড়তে হয়। এই পরীক্ষার সময় কি কি নিয়ম আছে সেটা একটু বলে দেবে? নিট পরীক্ষার নিয়ম আর যে পরীক্ষার মতো নয়, বিশাল নিয়ম। তুই ভাবতে পারবি না যা নিয়ম ওই পরীক্ষার সময়। তুই যদি পরীক্ষার সময় ফুলাতা জামা পরে যাস, যারা পরীক্ষার হলে থাকবে তোকে টেনে তোর জামা কেটে ওরা হাফাতা করে দেবে। কারণ নিট পরীক্ষার সময় ফুলাতা জামা এলাও না। তাছাড়া তুই যদি বুট পরে পরীক্ষা দিতে যাস, বুট খুলে ফেলে দেবে ওরা, খালি পায়ে পরীক্ষা দিতে হবে তোকে। কেন? কারণ নিট পরীক্ষার সময় নিয়ম হাওয়া চড়ি পরে পরীক্ষা দিতে হবে। আর স্নেহা, তুই যদি ধর এরকম বিনুনি করে সেজে গুজে যাচ্ছিস পরীক্ষা দিতে, ওরা টেনে তোর বিনুনি খুলে একদম পুরো পারলে একবারে মাথা নেড়া করে দেবে। কারণ নিট পরীক্ষার সময় নিয়ম বিনুনি করে যাওয়া যাবে না, সেই চুল খুলে নরমাল ভাবে যেতে হবে। ড্রেস হচ্ছে তোর যদি শরীর খারাপ থাকে বা কিছু, ফুলাতা জামা একদম পরা যাবে না, জিন্স পরা যায় না, একদম পারলেও এখন মেটাল ডিটেক্টর থেকে একদম মাথা থেকে পায় নখ পর্যন্ত চেক করবে। মানে তারপরে হচ্ছে পরীক্ষার কোশ্চেন, যা কঠিন কোশ্চেন। এখন থেকে সেই জন্য বলছি, কোন ক্লাসে পড়িস তুই? 7। এখন থেকে পড়াশোনা শুরু করে দে, নাহলে পরীক্ষায় পাস করতে পারবি না, ডাক্তার হওয়া হবে না, বুঝলি? এই নিয়ম হচ্ছে গিয়ে একেবারে কি বলবো, সেই একেবারে ভয়ঙ্কর নিয়ম। কি রে, কি এত কথা বলছিস তোরা? ওই দাদা, আমরা নিট পরীক্ষা দেবো মানে ডাক্তার হওয়ার জন্য, তাই নিয়ম জানছি। বাহ, বেশ ভালো তো। তা বল তোরা কি বুঝলি, এবার কি করবি পরে? বল। আমি যা বুঝলাম, নিট পরীক্ষার থেকে জামা কাপড় বিক্রি করা নিটের জন্য এটা অনেক ভালো।